বাজারে মনে করেন গিয়া শাক দর করছেন, এক বেটি মানুষ হয়েছেন, ফাড়িয়া বেটি, বুঝেছেন? বেটির খান তুলা কাটা, আল্লাহু কি যে মধুর নাম, বুঝেছেন? না খো তুলা জামাইলা ও গিয়া বেটায় জিগা ও গো নাক কাটি করো খান কাটি কত ব্যস্তে তোর সাগরাটি। আচ্ছা রাগ উঠিব না, মারছ না, তোমার কইলে এক শব্দ আছে, ভালো লাগে না? কোনো মানুষের মাছলাইন মাছ যারা বেশই এরাও তো মানুষ না। ও মাছ, ও ভাই আয়, কথার কসম যদি তার হাই পেছাড়া লয় কইব মাছের চেঙ্কা কাটা খাল ছাড়ি দিব, ওইলে তোটাই না বেশি দাম, রাগ উঠি যাইব না। ওলা কইতাম ভাই ও ভাই আমার নাই, ও ভাই আও, তোমার মাছর ফুটির কেজি কত? ও বা তোর ইটা কেজি কত রে? 100 টাকা হইলে কইব 250, তো তুমিও নিতাই না, তারও রাগ উঠের বলা হর গিয়া যেমনে বেটায় কইস ও গো নাক, ওই নাক কাটি করো খান কাটি কত বেচতে তোর সাগরাটি গরুটি যে সই উঠিয়া কইছে দুধ টুট কাটা করো টুট কাটরা 3 লাখ টাকা বেচতাম মোর সাগরাটা। যেমনে বেটায় শুনছে বলে 3 লাখ সাগরাটা ব্যাগ পালাইয়া টানা হইয়া বাড়ি যেন বোয়াত আছে সারা কাফিলানো গিয়া কইছেন আমি আর খরচ না বলে খেনে বলে 3 লাখ সাগর এটা বলে তা কিতা মাতরে 1 লাখ হইলে সারা বড় এখন লাইসাগুলো লোয়া যাইব, লোয়া যাইব না, সারা লোয়া যাইব। কিলা হয়েছে বলে আমি তো গিয়া ওলা হয়েছে বলে ও আমি দেখবা যাইয়া ও আরেকজন আইছে আইয়া কইছেন গো ফুলমতি করো রসমতি কত ব্যস্তায় তোমার সাগরাটি। উঠিয়াও বেঠিয়া কইছে বালা মানুষের বালা বলি এমনে নেও গীতি নাটি। চৌকে মোরা দেখলাম না নবীজি খেলা দেখাইয়া কবর দেশে নিয়লা। আল্লাহুম্মা তোলা তোলা আপনার আগে দিয়ে একবার মাইকর বক্স আওয়াজটা তোলা দেও না ভাই, তোলা তোলা আগে দিয়ে একবার আপনারা। এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা, এমন গরে শৈবারে মন সেই গরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একে বরাবর লেগিলাই টেকি যদি হাসরে আশারা কি ফর হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া, চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিঞ্জিরা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ লা ইলাহা 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সম্মানিত আজকের এই খাটাখাল এলাকা কালীনগর অষ্টম খণ্ড পূর্ব জামে মসজিদে আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হারিউল জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা আশমির উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের ইমাম আমার হাফিজ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছে আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, সম্মানিত জ্ঞানী গুণীজন, বিশেষ করিয়া পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিস মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদের ঘরের ভিতরে দিনী এক মজলিস আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সারা করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব কুলে আল্লাহ জন্ম দিছে। যদি আল্লাহ চাইতা তাহলে মানুষের ঘর না দিয়া কোনো জীবজন্তুর ঘর দিতে পারত, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। আল্লাহ আমরা এত মায়া করছেন, এত দয়া করছেন, সম্মানী জাত আল্লাহ ইনসান জাত বানাইছে। আশরাফুল মখলুকাত 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মাঝে এক জাত ইনসান জাত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতে আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মাঝে আল্লাহ বাসিয়া 2 জাত বানাইছেন তান ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়
وما خلقت الجن والإنس إلا ليعبدون এই জমিন আল্লাহ জিন্নাত আর ইনসান রে পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে সুবহানাল্লাহ সব হল খালি জমিন ও জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করেন নিজে না জমিনে ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ আল্লাহ আমরা রে মানুষ এত সম্মানী জাত আল্লাহ বানাইছে একজন নবী আল্লাহ আমরা রে দিয়েছেন এত সম্মানী নবী 1,23,999 জন নবী এর মধ্যে সবচাইতে সম্মানী যে নবী হইলে আমরার নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানী নবী যত নবী হল আছেন আল্লাহ প্রত্যেক নবী হলের মুজিজা দান করছেন আমরা নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন এই নবীর সম্মানী নবীর উম্মত যারা এরাও জমিনের সম্মানী সুবহানাল্লাহ একমাত্র নবীর কারণে না নবীর কারণে আল্লাহ আমাদেরও সম্মানী বানাইছে এর কারণে এই আখিরি জমানার নবীর উম্মতের বহু দাম আছে আইজ আমরার খাসলত আমরার ব্যবহার আমরার চরিত্র ও জিনিসগুলাই গিয়ে আমরা জমিনের ধ্বংস হই আর ওলা না আমার চরিত্র আমার ব্যবহার কিরকম হইত আমার আল্লাহ মানুষ হিসাবে জমিনে পয়দা করছে আমার চরিত্র ঠিক হইতে লাগবো আমার ব্যবহার গাড়িত লেখা যে সৈন্য দরজাত লেখা থাকে ব্যবহারে ভদ্রতার পরিচয় ব্যবহারে ভদ্রতার পরিচয় আমার মুখর মা তুললে আপনারা হইতে পারবা যে আমার হাল কিলে একটা না একটা হইতে পারবা না কারণ বাসার উপরে মানে ব্যবহারের উপরে বুঝে লইতে পারে এই কোন স্তরের মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না যে টান বয়সতনে ছোটরে মায়া করে না রহম করে না ওয়ালাম ইয়াকির কাবীরানা যে টান বয়সতনে বড় যারা আছে এরারে সম্মান করেন না তাজিম করেন না ফালাইসা মিন্না তাই আমার উম্মতর অন্তর্ভুক্ত নাই নাউযুবিল্লাহ এত মূল্যবান এক মাত গুরুত্বপূর্ণ মাত আমি মাতিছি এর কারণে ইনো আমার বহুত আছেন আমার বাবার সমান বহু আছেন বড় ভাই সমান অনেক আছেন আমার সমান অনেক আমার ছোট ভাই সমান এর কারণে আপনার কাছে আমার জোড়াতে অনুরোধ আমরা যখন জমিন মাতিমু মানুষের লগে কথাবার্তা করমু তখন বাসাটা শালীনতার দিক দিয়া আমরা মাতিতাম আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর আখলাক কিরকম আসলো আইজ আমরা দাবি করিয়া আখিরি জমানার নবীর উম্মত আমরা কিন্তু আমরার ব্যবহার আমরা চরিত্র দেখিয়া মানুষের ডরাই না কারণ কোনো সময় মানুষের মুখতনে মাত মার যে মাত ওনার বাদে মানুষে বড় খারাপ পাইন মানুষের দুঃখ লাগে না দুঃখ লাগে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল হইল যে ও আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো আজ আপনার চরিত্র আমি হইতাম পারতাম না আপনার গড় যাই না সই সাহেবানি তাইন হইতে পারবা এই গড়ের সাহেবর হাল হকিকত গিল বলে না তাইন হইতে এর কারণে আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করলা যে নবীজির চরিত্র কিরকম আসলো আমার বুজুর্গান আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ সুবহানাল্লাহ নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও আমার হাবিব আমি আল্লাহ তোমারে উত্তম চরিত্রবান বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের ব্যবহার
আল্লাহর হাবিবর আখলাক কিরকম আসলো। আমার বুজুর্গান, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার কিরকম জমিন আসলো। আল্লাহর হাবিবে কোন মানুষের মারিয়া কলিমা পড়াইছেন না পড়াইছেন নি, কোন মানুষের বান্ধিয়া নাই, কোন মানুষের তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক, আল্লাহর হাবিবের চরিত্র দেখে মানুষে বলিছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আই আমার চরিত্র সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাইতে লাগবো। আফসোস লাগে মানুষের ব্যবহার। কোনো এক জায়গাত মানুষ কয়জন আসলে এক জায়গাত সাজো গেছে, ব্রিজ রেল কাম চলে 10-12 জন 20 জন আপনার তাকই নাই, 2 জন তাকই না আপনার এরারে কুক না কি তাকই রান 80বার মাত না এরা রান্ধ। আর 1-2 জন জিম্মাদার দেন না নিজে তুমি বাজার তো নেই খরচ আনবা, আমরা ভাই কাম কুলাইম ইলা আসই না যে আপনি খাম কম করবে, রান্দা লাগবো, বাসন মাঞ্জা লাগবো, আল্লাহ চালিয়া দরবার লাগে বাদে ও বেড়া লাগে। কারণ হজ যাইতে বলা খুরুচ রান্দ্রা যাবা লাগে না বাদে মাহির হয় অংশ, বুঝতে পারছে। এবার তো বহু হুজ্জাজে কেরাম হলে ফরম ফিল আপ করছে। এর মাঝে এবার মানে 5 জনে গ্রুপ, আমরা সময় 4 জন আসলো। ও 5 জনে হইলে 1-2 জন রান্দ্রা যাইবার নাই হলো থাল বাড়াবাড়ি বুঝতে পারছে। এই ভাত রান্ধা পারেন না, এই তরকারি রান্ধিতে পারেন না, ইনো খাইতে কিতা ইলা বাসন খাইয়া উঠি যায়, নাম কইতাম না, থাল খান পর্যন্ত ভেটাই দেয় না। আমি একদিন হইলাম আপনার এই হাল্লত কিচ্ছা বলে, আমি তো থাল দোয়াতাইছি না হজো আইছি। দেখলাম এখন যদি বেশ মাটিতে দরবার বাড়ি দিই ও আঙ্গাজ রান্দাও জানা নাই, তরকারিও বানাইতে পারত না, খাবার বাদে আমি হইলাম স্যার একটা করিও খাইয়া বই রই হাত ধোয়াইতে বাজে ওলা অবস্থা। ও যারা রে খরচর জিম্মাদার দিয়েছিল বাজারে গেছে, খাটাখাল বাজারে মনে করেন গিয়া শাক দর করছেন, এক বেটি মানুষ হয়েছেন, ফাড়িয়া বেটি, বুঝেছেন। বেটির খান তুলা খাটা, বুঝেছেন, নাকও তুলা ঝামেলা। ও গিয়া বেটায় জিগা ও গো নাক কাটি করো খান কাটি কত ব্যস্তে তোর সাগরাটি। আচ্ছা রাগ উঠিব না নি মাত্র না, তোমার কইলে এক শব্দ আছে ভালো লাগে না। কোনো মানুষের মাছলাইন মাছ যারা বেশই এরাও তো মানুষ না। ও মাছ, ও ভাই আয়, কথার কসম যদি তার হাই পেছাড়া লয় কইব মাছের চেঙ্কা কাটা খাল ছাড়ি দিও, কইলে তোটাই না বেশি দাও, রাগ উঠি যাইব না। ওলা কইতাম ভাই ও ভাই আমার নাই, ও ভাই আও, তোমার মাছের ফুটির কেজি কত? ও বা তোর ইটা কেজি কত রে? 100 টাকা হইলে কইব 250, তো তুমিও নিতাই না, তারও রাগ উঠের বলা হর গিয়া যেমনে বেটায় কইস ওগো নাক ওই নাক কাটি করো খান কাটি কত বেচতে তোর সাগরাটি গরুটি যে সই উঠিয়া কইছে দুধ টুট খাটা করো টুট খাটরা 3 লাখ টাকা বেচতাম মোর সাগরাটা। যেমনে বেটায় শুনছে বলে 3 লাখ সাগরাটা ব্যাগ পালাইয়া টানা হইয়া বাড়ি যেন বোয়াত আছে সারা কাফিলানো গিয়া কইছেন আমি আর খরচ না বলে খেনে বলে 3 লাখ সাগর এটা বলি তা কিতা মাতরে 1 লাখ হইলে সারা বরাকর লাইসাগুলো লোয়া যাইব, লোয়া যাইব না সারা লোয়া যাইব। কিলা হয়েছে বলে আমি তো গিয়া ওলা হয়েছে বলে ও আমি দেখবা যাইয়া। ও আরেকজন আইছে আইয়া কইছেন গো ফুলমতি করো রসমতি কত ব্যস্তায় তোমার সাগরাটি। উঠিয়াও বেঠিয়া কইছে বালা মানুষের বালা বলি এমনে নেও গিলতি নাটি। কইলা 9 লাখ বাঁচি গেছে, তে দারুণ ওখানে লাগি না মাত্র না ব্যবহার চরিত্র। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরকম আসলো। একদিন মসজিদে নববীর মধ্যে বসিয়াছেন, এমন সময় দেখা যায় একজন গাওয়ালি যুবক হইয়া প্রস্রাব করিয়া সরিয়া যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ
আমাদের নমাজের জায়গা প্রস্রাব করিয়া না পাক করিয়া যার ধরে নিতাম রাসূলুল্লাহ ফরমাইল ও আবু বকর জমিন সবর করো ধৈর্য ধারণ করো হযরত ওমর ফরমাইল ইয়া রাসূলুল্লাহ যদি আমারে আপনি পারমিশন দেন তাহলে জমিন আমি তারে সির উড়াই লইতাম রাসূলুল্লাহ ফরমাইল ওমর গরম হইলে সবর করিলাও হযরত ওমর হইলাও পরিমাণ গরম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে জমিন দুই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করছলাবার করিয়া চাও মাদারিজ নবুয়্যত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবে ওমরের দ্বীন ইসলাম কবুল করার আগে ওমরের কারণে নবীজি আল্লাহর দরবারে দোয়া করছলা আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে আল-খাত্তাব আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আবু জেহেল এবং ওমর রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাও আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে আল-খাত্তাব আবু জেহেল আর ওমর এই দুজন রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাও আমার বুজুর্গ আমার আল্লাহ জানাই ও আমার হাবিব দুজনের জন্য দোয়া করিও না ওমর একদিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা সবর করো আপনি অপেক্ষা করেন কিন্তু আবু জেহেল কোন সময় তোমার নবী মানবে না কোন কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ জানাইন আমার হাবিব আবু জেহেলের জন্য দোয়া করিও না আবু জেহেল কোন সময় তোমার কলিমা পড়বে না কোন কারণে খাতামাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ তার দিলের মধ্যে মোহর মারি দিছি কোন দিন তোমার নবী মানবে না কিন্তু ওমর এমন একদিন তোমার কলিমা পড়ে মুসলমান হইবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি জমিনের দ্বীন ইসলাম কবুল করো এর আগে মাত্র মুসলমান আসলা 39 হযরত ওমর হইলা 40 নম্বর মুসলমান সুবহানাল্লাহ জোরে হল সুবহানাল্লাহ এখন যদি জিগাই আপনারা ক নম্বর খোয়া যাইব আরে এর কারণে আমার বুজুর্গগণ হযরত ওমরের পরিমাণ গরম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় হযরত ওমর পরিমাণ গরম আসলা যখন মদিনা শরীফের রাস্তা বাই হাঁটিয়া যাইতাম শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দ্বার লইত না হওয়া সুবহানাল্লাহ এই পরিমাণ গরম হইলা হযরত ওমর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমারে আপনি পারমিশন দেন এই ব্যক্তির শির আমি জমিনে উড়াই লইমু রাসূলুল্লাহ ফরমাইলেন ওমর গরম হইও না ধৈর্য ধারণ করো গরম হইও না সবর করিলাও আল্লাহর হাবিব ফরমাইলেন হে যুবক আমার নিকটে আও আল্লাহর হাবিবের সামনে আয় আল্লাহর হাবিব ফরমাইলেন হে যুবক তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলাই পরিচয় পাইছনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা বলে সেটা হইল আমাদের পবিত্র স্থান পবিত্র জায়গা এই জায়গা খানো আমরা আল্লাহর কুদরতের কদম সিজদা করি রাসূলুল্লাহ ফরমাইলেন হে যুবক এখন আমার হোসাই তোমাদের পবিত্র যে জায়গা আছে এই জায়গায় যদি কোনো মুসলমানে প্রস্রাব করে তার বিচার কে করবায় বলে লগে লগে আমরা অ্যাকশন লইলাম ধ্বংস করিলাম রাসূলুল্লাহ ফরমাইলেন ও যুবক যাও আমি নবীজি হইয়া আজকে প্রস্রাব করলাই ইলা জীবনে করিও না আমি তোমারে দিয়া দিলাম সরিয়া যাও কোনো বেড়া নাই সেই ব্যক্তি সামান্য দূরে যায় তখন মনের মধ্যে এলো আমি জমিনও মারাত্মক ধরনের ভুল করে লইলাম আবু বকরে মারি লইতা উমরে আমারে মারি লইতা আল্লাহর হাবিব আমার চললাম
আল্লাহর হাবিবে আমার লগে সুন্দর ব্যবহার করলাম। এত বড় ভুল করার পরে আল্লাহর হাবিবে আমার লগে সুন্দর ব্যবহার করিয়া বিদায় দিছ। এই নবীর সত্য নবী রে, এই নবীর ধর্ম হইল সত্য ধর্ম। আর দেরি করতাম নাই, আমি নবীর কলিমা পড়িয়া মুসলমান হইতাম। সেই যুবক রাসূলুল্লাহর কাছে নিবেদন করিয়া, রাসূলুল্লাহ আর দেরি করবা না, আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাও। সুবহানাল্লাহ। কোন কারণে? আল্লাহর হাবিবের ব্যবহারে, আল্লাহর হাবিবের ব্যবহার দেখে মানুষে এই জমিনের মধ্যে দ্বীন ইসলাম কবুল করছে। এর কারণে বাইরে জওয়ান আমার ব্যবহার, আমার চরিত্র এই জমিন ভালো বানাইতে লাগবো। মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে মানুষের জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। জি, নাম্বার 1, এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো ধীরে স্থিরে শান্তি মনে। আমরা তো কিছু মানে হয়, আপনারা অত ওয়াজ করেন ওইলে মানে নমাজ পড়ে নাই চাকো চাই। আমি রাতাবাড়ি অন্য ইয়া নমাজ পড়াইতাম। আচ্ছা, আমার আশমির সাহেব হারিগল মসজিদ তাই হলো জমাত করাইতাম না, অন্য ইয়া খুদাইয়া নমাজ পড়াইতাম। এর কারণে আমি জোয়ান ভাই অন্তরে জুলাতে অনুরোধ করি, আর ভাই জমিন নমাজ খান করিও, নমাজ ছাড়িও না। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা হইলাম? রাসূলুল্লাহ ফরমায়, ক্বালা সালাতু লিওয়াক্তিহা, যখন জমিন নামাজের সময় আইব রে তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হও না। সুবহানাল্লাহ। ফলিমুন আল্লাহ তৌফিক দান করতো সারাই হোক, আল্লাহ আমিন। ভাই জীবনে খাম বহু খাম পাইমু না, নমাজ ওক গেলে কি আর হইতাম না। এর কারণে নমাজ পড়িতাম ধীরে স্থিরে শান্তি মনে। যত ধীরে স্থিরে বন্ধায় নমাজ পড়িব শান্তি মনে, আল্লাহ তার জীবন কত সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করবো, আল্লাহ আমিন। মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে মা বাবার খেদমত করা লাগবে, হালাল খাইতে লাগবে। গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতাম। জি, হালাল যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমরা জমিনও খাইতাম, আর হারাম যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমরা বর্জন করতাম, তাকওয়া অর্জন করতাম। যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহর বন্দার মন্দির দিল পরশা আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকওয়া যদি বন্দাটাই থাকে, বন্দায় যে কোনো জিনিস খাইলেও খাইতো না, বন্দা আগে তমিজ করবো যে সেটা আমার জন্য হালাল না হারাম। হালাল হইলে বন্দায় খাইবা, আর হারাম হইলে বন্দায় ফালাই দিবা। এর কারণে জমাইয়া মাত হইল তাকওয়া বানাইতে লাগবো, তাকওয়া অর্জন করা লাগবো। ওলি আল্লাহ যারা আসলা এরার মাঝে তাকওয়া আসলো। এর কারণে এই জমিন আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর ইবাদত করিয়া আল্লাহর রাজি করে নিশ্চয়, আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আমরা আছি, আরেকটা জিনিস আমরা খেয়াল করা লাগবো, যদি মানুষ বনতে চায় তাহলে আমরা ইসলামের দৃষ্টিতে পর্দার উপর সতর্কতা অবলম্বন করতে লাগবো। ঠিক আছে না? আমার অত সুন্দর বিষয় আমার জোয়ান ভাই ইতে দিছে, আমি অত সময় তো ওয়াজ করছি না আপনারা। জি, উবাই যেতাম না, তোরা থাও করে দিলে আল্লাহুম্মা সাল্লি আল্লাহ। যারা রে খরচর জিম্মাদার দিয়েছিল বাজারে গেছেন, খাটাখাল বাজারে মনে করেন গিয়া শাক দর করছেন, এক বেটি মানুষ হয়েছেন, পাড়িয়া বেটি, বুঝেছেন? বেটির খান তুলা খাটা, বুঝেছেন? নাকও তুলা জামেলা,
ও গিয়া বেটায় জিগা ও গো নাক কাটি করো খান কাটি কত বেস্তে তোর সাগরাটি। আচ্ছা রাগ উঠিব না নি মাত্র না, তোমার হইলে এক শব্দ আছে ভালো লাগে না। কোনো মানুষের মাসালাইন মাছ আর আবেশয়, এরাও তো মানুষ না। ও মাছ, ও ভাই আয়, কথার কসম যদি তার হাই পেছার লয় কইব মাছের চেঙ্কা কাটা খাল ছাড়ি দিব, ওইলে থঠাই না বেশি দাম, রাগ উঠি যাইব না। ওলা কইতাম ভাই ও ভাই আমার নাই, ও ভাই আও, তোমার মাছের ফুটির কেজি কত? ও বা তোর ইটা কেজি কত রে? 100 টাকা হইলে কইব 250, তো তুমিও নিতাই না, তারও রাগ উঠের বলা হর গিয়া যেমনে বেটায় কইস ওগো নাক ওই নাক কাটি করো খান কাটি কত বেচতে তোর সাগরাটি গরু উঠিছে সই উঠিয়া কইছে দুধ টুট কাটা করো টুট কাটরা 3 লাখ টাকা বেচতাম মোর সাগরাটা। যেমনে বেটায় শুনছে বলে 3 লাখ সাগরাটা ব্যাগ পালাইয়া টানা হইয়া বাড়ি যেন বোয়াত আছে সারা কাফিলানো গিয়া কইছেন আমি আর খরচ না বলে খেনে বলে 3 লাখ সাগর এটা বলে তা কিতা মাতরে 1 লাখ হইলে সারা বরাকর লাইসাগু লওয়া যাইব, লওয়া যাইব না সারা লওয়া যাইব। কিলা কইছে বলে আমি তো গিয়াওয়ালা কইছে বলে ও আমি দেখবা যাইয়া। ও আরেকজন আইছে আইয়া কইছে গো ফুলমতি করো রসমতি কত বেস্তায় তোমার সাগরাটি। উঠিয়াও বেঠিয়া কইছে বালা মানুষের বালা বলি এমনে নেও গিলতি নাটি। কইলা 9 লাখ বাঁচি গেছে, তে দারুণ ওখানো লাগিনে মাত্র না ব্যবহার চরিত্র। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরকম আসলো। একদিন মসজিদে নববীর মধ্যে বসিয়াছেন, এমন সময় দেখা যায় একজন গাওয়ালি যুবক আইয়া প্রস্রাব করিয়া সরিয়া যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আমাদের নামাজের লাগা প্রস্রাব করিয়া না পাক করিয়া যার ধরে নিতাম। রাসূলুল্লাহ ফরমাইলেন ও আবু বকর জমিন সবর করো, ধৈর্য ধারণ করো। হযরতে ওমর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমারে আপনি পারমিশন দেন তাহলে জমিন আমি তারে সির উড়াই লইতাম। রাসূলুল্লাহ ফরমাইলেন ওমর গরম হইলে সবর করিলাও। হযরতে ওমর হইলাও পরিমাণ গরম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে জমিন দুই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করছলাবার করিয়া চাও। মাদারি জন্য 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবে ওমরের দ্বীন ইসলাম কবুল করার আগে ওমরের কারণে নবীজি আল্লাহর দরবারে দোয়া করছলা, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আবু জেহেল এবং ওমর রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাও। আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব। আবু জেহেল আর ওমর এই 2 জন রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাও। আমার বুজুর্গ আমার আল্লাহ জানাই ও আমার হাবিব 2 জনের জন্য দোয়া করিও না। ওমর একদিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা সবর করো, আপনি অপেক্ষা করেন, কিন্তু আবু জেহেল কোন সময় তোমার নবী মানবে না। কোন কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ জানাইন আমার হাবিব আবু জেহেলের জন্য দোয়া করিও না। আবু জেহেল কোন সময় তোমার কলিমা পড়বে না। কোন কারণে খাতামাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ তার দিলের মধ্যে মোহর মারি দিছি, কোন দিন তোমার নবী মানবে না। কিন্তু ওমরে এমন একদিন তোমার কলিমা পড়ে মুসলমান হইবা। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাদের জমিনের দ্বীন ইসলাম কবুল করো, এর আগে মাত্র মুসলমান আসলা 39, হযরত ওমর হইলা 40 নম্বর মুসলমান। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এখন যদি জিজ্ঞাসা আপনারা ক নম্বর,
খোয়া যাইব রে এর কারণে আমার বুজুর্গগণ হযরত ওমরের পরিমাণ গরম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় হযরত ওমর পরিমাণ গরম আসলা যখন মদিনা শরীফের রাস্তা বাই হাঁটিয়া যাইতাম শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দ্বার লইত না হওয়া সুবহানাল্লাহ এই পরিমাণ গরম হইলা হযরত ওমর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমারে আপনি পারমিশন দেন এই ব্যক্তির শির আমি জমিনে উড়াই লাইমু রাসূলুল্লাহ ফরমাইলেন ওমর গরম হইও না ধৈর্য ধারণ করো গরম হইও না সবর করে নাও আল্লাহর হাবিব ফরমাইলেন হে যুবক আমার নিকটে আও আল্লাহর হাবিবের সামনে আয় আল্লাহর হাবিব ফরমাইলেন হে যুবক তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলাই পরিচয় পাইছনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা আল্লাহু কি যে মধুর নাম।